হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। কিন্তু ভালো নেই হচ্ছে আমার মামা শ্বশুরকে দেখতেই দুজন মিলে সকালবেলা স্টেশনে চলে আসলাম। তো ট্রেনটা অনেক লেট করছে, তাই তোমাদের দাদাভাই বললো যে ফলটা এখান থেকেই কিনে নিয়ে আসি। আর আমি এখানে দাঁড়িয়ে দুটো পাখির ঝগড়া দেখছি। কিন্তু সকালে আর বিকালে দুটো শালিক দেখা ভালো নাকি দিনটি ভালো যায়। তো আমাদের দিনটি যেন ভালো যায়। তো চলো, আমাদের ট্রেন চলে এসছে, আমরা তাহলে ট্রেনে উঠি, আর তোমরা তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। বাইরের ভিউটা এত সুন্দর লাগছে, তোমাদের সাথে না তুলে ধরে থাকতে পারলাম না। এত সুন্দর লাগছে, সবুজে সবুজে ভরা মাঠ, কি দারুণ লাগছে দেখো। তো আমরা প্রায় চলে এসেছি মোড়াগাছা স্টেশনের কাছাকাছি। আরে বাবা, আমি তো অবাক হয়ে গেছি, তোমাদের দাদাভাই এত দৌড়াচ্ছে কেন বাবা? আমি তো পাচ্ছি না, দেখো কি দৌড়াচ্ছে। তো তোমাদের দাদাভাই বলছে তুমিও দৌড়িয়ে চলে আসো তাড়াতাড়ি, টোটো পাওয়া যাবে না হলে। তো ট্রেন যখন আসে তখনই নাকি টোটো পাওয়া যায়, এ আবার কেমন কথা? তারপরে নাকি টোটো পাওয়া যাবে না। তো আমিও দৌড়াতে দৌড়াতে এসে টোটোয় উঠে পড়লাম। তারপরে দেখো আমরা যাচ্ছি আর লিচু বাগান দেখতে দেখতে। তো আমরা প্রায় চলে এসেছি মামার বাড়িতে, কিন্তু মনটা খুব ভীষণ খারাপ লাগছে দিদার জন্য। দিদা থাকলে খুব ভালো হতো। অবশেষে আমরা মামার বাড়িতে পৌঁছিয়ে গেছি। তো মামার পরিস্থিতি খুব একটা ভালো নেই, খুবই খারাপ পরিস্থিতি। ওকে দেখে মামা কেঁদে ফেললো। তো মামাকে দেখে ওরও চোখে জল চলে এসছে, আমিও কেঁদে ফেলেছি। এতটা খারাপ পরিস্থিতি ওনার, এত অল্প বয়সে এত একটা বড় রোগ হয়ে গেল ওনার, ভাবতেও পারিনি। দেখো কেমন করে বসে আছে, চোখগুলো দুটো ছলছল করছে মামাকে দেখে। পুরো জীবনটা এতটা কষ্টের না, ও এই জন্য এগুলো দেখতে পারে না। দেখলেই পুরনো স্মৃতির কথা মনে পড়ে যায়। মা বাবা ভাইকে হারিয়েছে, তো ওর জন্য খুব কষ্ট পায় এগুলো দেখলেই। তো চলো, আজকে তোমাদের দিদার ঘরটা দেখাবো। দিদার আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু দিদার ঘরটা আমাদের মধ্যে স্মৃতি হয়ে আছে। এই পোটেটাই দিদা বসে থাকতো সব সময়। তো আসলে পরে খুব খুশি হতো আমরা আসলে, আজকে দিদা বেঁচে থাকতো, আমরা এসেছি দেখে কত না আনন্দ পেতো। তো আমরা এখন যাচ্ছি এটা লিচু বাগানে দাদাভাইয়ের। তো চলো, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো তোমাদের দাদাভাই খুব কষ্ট হচ্ছে, ও একদমই হাঁটতে পারে না। তো অনেকটা রাস্তা আমাদের হেঁটে যেতে হচ্ছে মাঠ দিয়ে। দেখো এদিকে কত পাট ক্ষেত, আর এই পাট পাতা আমরা কিনে খাই। এত পাট পাতা কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, এইদিকে দেখো তোমাদের দাদাভাই ছাতা মাথায় দিয়ে হাঁটছে। ও একদমই ছাতা ধরতে চায় না, কিন্তু মুখটা পুরো পুড়ে যাচ্ছে, এত রোদের তাপ। তো আমি জোর করে ছাতাটা দিলাম ওর হাতে। তো দেখো আমরা চলে এসেছি লিচু বাগানে। কত লিচু, আর আমি লিচু খেতে এত ভালোবাসি, সত্যি আমি খুব ভালোবাসি। আম, কাঁঠাল আর লিচু, ফলের মধ্যে এই তিনটে ফল আমার খুবই ফেভারিট, খুব ভালো লাগে। তো তোমাদের দাদাভাই চলে আসলো লিচু ভেঙে নিয়ে খাবে বলে। তো চলো, বসে বসে আমরা তাহলে লিচু খাই, আর তোমরা তাহলে ভিডিওটি দেখতে থাকো। এত সুন্দর একটা জায়গায় এসছি, একটু ছবি তুলবো না তা কি হয়? ছবি তুললাম, একটু ভিডিও বানালাম, তারপরে একটু লাইভও করে নিলাম এখানে। তো তোমরা দেখেছো আমার লাইভেই লিচু বাগানটা। তো এই ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল। আর ওই যে দাদাভাই আমাদের জন্য লিচু পেরে দিল। এইদিকে দেখো কত মানুষ কাজ করছে, দেখো লিচু প্যাকিং করছে, এমনভাবে লিচু সাজিয়ে ওর বোটা ভেঙে কত সুন্দর করে তারপরে লিচুগুলো প্যাকিং করছে। তো লিচু বাগানে ভালোই ঘুরলাম, ছবি তুললাম, ভিডিও বানালাম, লাইভ করলাম, লিচু নিলাম, খেলাম লিচু। তো এবার বাড়ি যাওয়া যাক। এই যে লিচু। তো এখানে এক দাদার বাগান ছিল আর এক মামার বাগান ছিল, তো ওদের বাগান থেকে লিচু দিল। এবার মামাদের বাড়ি গিয়ে একটু দেখা করে চলে যাব আমরা বাড়িতে। মামাকে দেখার পাশাপাশি লিচু খাওয়াও হলো, আর অনেক আনন্দও করলাম। তো মামাদের বাড়িতে দুটো দাদাভাই এসেছিলো, ওরাও মামাকে দেখতে এসেছিলো। তো আমাদের একটু স্টেশনে ছেড়ে দিয়ে আসলো গাড়ি করে। তো অনেক ধন্যবাদ তোমাদের দাদাভাই। আর এই জায়গাটা এমনই অড জায়গা, যখন তখন কিছু পাওয়া যায় না। আসলাম আমাদের পায়রাডাঙ্গা স্টেশনে, আসতেই দেখি এত সুন্দর সবজি, না নিয়ে কি থাকা যায়? তো একটু নিয়ে নিলাম লতি। আমি লতি খেতে খুবই ভালোবাসি। তো আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করেছো, আর আমার পেজটা একটু ফলো করে দিও। টাটা।